বুর্জ খলিফার চূড়ায় রয়েছে ৩৫০ টনের একটি ইস্পাতের পাইপ। প্রশ্ন হলো, এত উচ্চতায় কিভাবে উঠানো হলো এই বিশাল ওজনের বস্তুকে? যেখানে এত বেশি ওজনের জিনিস উঁচু করার সক্ষমতা নেই বিশ্বের কোন ক্রেনের, সেখানে বিশ্বের সব থেকে উঁচু ভবন বুর্জ খলিফার চূড়ায় কিভাবে উঠানো হলো এটিকে? অনেকের মনে ঘুরপাক খায় এমন প্রশ্ন, তবে পান না এর কোনো সঠিক উত্তর। অথচ আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র এটিকে এত উঁচুতে স্থাপন করাই এক রহস্যও নয়, বুর্জ খলিফার স্থিতি ও সুরক্ষাতে রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা। এমনকি প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন বাঁচায় বুর্জ খলিফার এই স্টিলের পাইপ। তবুও অনেকের মনে প্রশ্ন, কিভাবে 828 মিটার উচ্চতায় 350 টনের চূড়াটি স্থাপন করা হলো? বুর্জ খলিফা রক্ষায় এর রয়েছে কি ভূমিকা? কিভাবে হাজার হাজার মানুষের জীবন বাঁচাচ্ছে এই স্টিলের পাইপ? চলুন জেনে নেওয়া যাক সেই রোমাঞ্চকর কাহিনী। এই ভিত্তিতে থাকছে বুর্জ খলিফার চূড়া স্থাপনের কারিগরি দিক এবং সেটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে সবচেয়ে উঁচু এবং আভিজাত্যের প্রতীক বুর্জ খলিফা, যার উচ্চতা 828 মিটার। দুবাইয়ের গর্ব এই স্থাপনা শুধু উচ্চতার জন্য বিখ্যাত নয়, বরং এটি শীর্ষে থাকা 350 টনের ইস্পাতের চূড়াটিও এটি স্থিতি এবং সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। 2004 সালে শুরু হয়ে 2010 সালে সম্পন্ন হওয়া এই বিশাল প্রকল্পের সর্বাধুনিক প্রযুক্তি এবং নির্মাণ কৌশল ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এত উচ্চতায় চূড়াটি স্থাপন করার জন্য তখনকার প্রযুক্তি ও যন্ত্রপাতি যথেষ্ট শক্তিশালী ছিল না, যা এটিকে আরো রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং করে তুলেছিল। বুর্জ খলিফার শীর্ষে অবস্থিত এই চূড়াটি 143 মিটার লম্বা, যা কার্যত একটি শক্তিশালী স্টিলের পাইপ। এতে ব্যবহৃত হয়েছে 60 মিলিমিটার পুরু ইস্পাত, যার ব্যাস 2.10 মিটার। এটি ভবনটির স্থিতিশীলতা বাড়ানোর জন্য এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি বাতাসের দোল সহ্য করতে পারে এবং প্রয়োজনীয় স্থায়িত্ব প্রদান করে। চূড়াটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি হেলে গিয়ে ভবনটিকে ভারসাম্য রাখতে সাহায্য করে, এমনকি তীব্র বাতাসেও এটি স্থিতিশীল থাকে। প্রকৃতপক্ষে এটি প্রায় 5 মিটার পর্যন্ত হেলে যেতে পারে, যা ভবনটিকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। অবশ্য এত উঁচু ভবনের চূড়ায় এত ভারী একটি পাইপ স্থাপনের কাজ মোটেও সহজ ছিল না। প্রথমে এটিকে সম্পূর্ণরূপে একত্রিত করার পর 585 মিটার উচ্চতায় উত্তোলন করা হয়। VSL নামের একটি কোম্পানি এই বিশাল চূড়াটি স্থাপনের জন্য বিশেষ স্ট্র্যান্ড জ্যাক ব্যবহার করে, যা স্টিলের পাইপটিকে বিভিন্ন অংশে বিভক্ত করে আলাদা আলাদা করে উপরে নিয়ে যায়। পর্যায়ক্রমে এটিকে আরো উচ্চতায় উত্তোলিত হয় এবং তারপর সেখানে স্থাপিত হয়। এমনকি এটির উপরের অংশগুলো বিশেষভাবে স্থাপন করা হয় যাতে এটি ভবনের চূড়ায় সঠিকভাবে বসানো যায়। এভাবে ছোট ছোট অংশকে উপরে নিয়ে গিয়ে খুব সতর্কতার সাথে এটিকে জোড়া লাগিয়ে 350 টনের এই পাইপটিকে বিশাল এই ভবনের চূড়ায় দাঁড় করানো হয়। এটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর এটি পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে চলতে সক্ষম। চূড়াটিতে একটি লাইটেনিং অ্যারেস্টর বা বজ্র নিরোধক বসানো আছে, যা প্রতি বছর বহুবার বজ্রপাত থেকে দুবাই শহরে মানুষকে সুরক্ষা দেয়। এটি দুবাই শহরের জন্য এক প্রকার নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করে। শুধু বজ্রপাতই নয়, শক্তিশালী বাতাসে চূড়াটির অবস্থা এমন ভাবে স্থাপিত যাতে এটি বিল্ডিং কে দুলিয়ে না দেয় এবং তা স্থিতিশীল অবস্থায় থাকে। অবশ্যই চূড়া স্থাপনের পর বুর্জ খলিফার উচ্চতা পূর্ণ 828 মিটার হয়েছে, যা ভবনটিকে বিশ্বের উচ্চতম স্থাপনা হিসেবে একটি অনন্য স্থানে নিয়ে গেছে। এটি শুধুমাত্র দুবাইয়ের গর্ব নয়, বরং একটি স্থাপত্যিক বিস্ময় এবং পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। এভাবে বুর্জ খলিফার উপরের চূড়াটি স্থাপন করা হয়েছে এবং এটি কেবল ভবনের সৌন্দর্যই বাড়ায়নি, বরং ভবনের স্থায়িত্ব, বজ্রপাত থেকে সুরক্ষা এবং শক্তিশালী বাতাসে স্থিতিশীলতা নিশ্চিত করেছে।